যাওয়ার সময় অবশ্যই ভিডিও ক্লিপটা নিয়ে যাবা। আজকে আমরা কি করতেছি, আমরা শুরু করি, ফটোশুট স্টার্ট করি। আজকে আমাদের কি আছে সিলেবাসে দেখি। কেন স্টার্ট, সবাই খাতা কলম নাও, যতটুকু প্রয়োজন লিখে নিবা, আর বাকিটা তো ভিডিও ক্লিপস থেকে পাবাই। ওকে, তো আমরা গত ক্লাসে কি দেখছিলাম, আমরা কিছু অপশন দিয়েছি, সিলেকশন টুলস সিলেকশনগুলো, এবং এখানে ফেদার এনটিএলএস সম্পর্কে বলা হয়েছিল। হ্যাঁ, বলা হয়েছিল কি সবাইকে বলা হয়েছিল। তো আজকে কি করব আমরা, আজকে আমরা নতুন টুলস দেখব, সেটা হচ্ছে এই কয়েকটা টুলস, স্পট হেলিং ব্রাশ টুল, হেলিং ব্রাশ, প্যাচ টুল, রেড আই টুল, পাশাপাশি ক্লোন স্ট্যাম্প টুল। এই কয়েকটা টুলস আমরা আজকে দেখব। ওকে, তো কেউ সব পিসি বন্ধ, আগে দেখো, যেগুলো লিখতে বলবো সেগুলো লিখে নাও। তো আমরা যেহেতু আজকে আমরা রিটাচের কাজ করব, যেহেতু আমরা আজকে রিটাচের কাজ করব, তাহলে সেক্ষেত্রে অবশ্যই রিটাচ পিকচারগুলো নিয়ে কাজ করাটা ভালো। তো দেখা যাবে যদি বাইরে বাসায় কারো পিসি পিকচার না থাকে বা এরকম কোনো কিছু হয়, তাহলেও কোনো সমস্যা না। সেই ক্ষেত্রে সবাই যদি ফটোশপ ইনস্টল রাখে, তাহলে ইনস্টল এখান থেকে পাওয়া যাবে। যেমন ফাইল থেকে আমি যদি ওপেনে প্রেস করি, ওপেনে প্রেস করার পরে দেখো এখান থেকে এখানে ক্লিক করে আমরা কোথায় চলে যাব, সি ড্রাইভে। সি ড্রাইভে যাওয়ার পরে সি ড্রাইভে এখানে প্রোগ্রাম ফাইলস, এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে এখানে চলে যাব কোথায়, অ্যাডোবি। অ্যাডোবির ভিতরে যাওয়ার পর এখানে লিস্ট আছে, এই লিস্ট থেকে আমরা কি করতেছি, আমরা এখান থেকে ফটোশপ CS3 এটাতে ডাবল ক্লিক করি। করার পর এখানে স্যাম্পল, এই যে স্যাম্পল ইমেজ, এটার ভিতরে ঢোকার পরে এখানে দেখো, এটাকে এখানে ক্লিক করে যদি আমরা থাম্বনেল করে নিই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি আছে, এটা কি, দিস ইজ ওল্ড ম্যান। ওল্ড ইমেজ, একটা ইমেজ দেওয়া আছে। এটা আমরা ওপেন করলে আমরা দেখতে পাবো যে এখানে তোমার এটা একটা পিকচার, যেটা অনেক পুরাতন। কি এই পিকচারটা কি অনেক পুরাতন। তো এই পিকচারটা দিয়ে আজকে আমরা কি শিখবো, এই পিকচারটা দিয়ে রিটাচ করে, এই যে যখন এখানে অনেক স্কেচ পড়ছে, নষ্ট হয়ে গেছে, আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পিকচারটাকে ঠিক করা, এবং এই পিকচারের মধ্যে কি করা, কালার দেয়া। তো পিকচারে কিভাবে ঠিক করব এবং কিভাবে কালার দেব, পুরোটাই শিখব। তো শিখতে গেলে কিছু জিনিস আমাদের প্রয়োজন জানা, সেগুলো আমরা জেনে নিব। তো সবার প্রথম আমি গত ক্লাসে বলছিলাম তোমাদেরকে স্ক্রিন মোডের কথা, তাই না? ফটোশপে কয়টা স্ক্রিন মোড আছে, 4টা। তো এখান থেকে ক্লিক করলে আমরা এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারবো, এখানে চাপ দিয়ে ধরে এখান থেকেও আসতে পারি। তো আমরা যখন একটা সিঙ্গেল স্ক্রিন মোডে সিঙ্গেল ডকুমেন্টে কাজ করি, তখন কোন স্ক্রিন মোড ইউজ করা দরকার, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। এই যে এখান থেকেও আমরা দেখতে পারি ভিউ থেকে স্ক্রিন মোড, দেন কোনটা আছে আমার সিলেক্টেড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। এখান থেকে আমরা চুজ করতে পারি। আবার আমরা এফ প্রেস করার মাধ্যমে, যে এফ প্রেস করে দেখো এটা স্ট্যান্ডার্ড, আরেকবার এফ প্রেস করলে এটা কোন স্ক্রিন মোডে আসছে, ম্যাক্সিমাইজ, আরেকবার এফ প্রেস করলে এখন কোন মোডে আসছে, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। এটাতে সমস্যা, এইভাবে আমরা প্যান করতে পারি। ওকে, তো এই যে পিকচারটা, এটা নিয়ে এখন কথা হচ্ছে, এই পিকচারটা নিয়ে কাজ করলে আমাদের হবে না। যেহেতু এই পিকচারটা একটাই আছে, তাহলে কি হবে, এই পিকচারটা নিয়ে যদি আমি এখন কাজ করি, তাহলে এই অরিজিনাল পিকচারটা নষ্ট হয়ে যাবে। এই পিকচারটা কি হবে, একটাই আছে, তাহলে এটার মধ্যে যদি আমি কাজ করি, কারণ আমরা তো বিগিনার, কাজ করতে যে ভুল হইতে পারে, সেক্ষেত্রে পিকচারটা কি হবে, নষ্ট হয়ে যাবে। তাহলে কি বিপদ হয়ে গেল না? তো সেক্ষেত্রে সবসময় কাজের ক্ষেত্রে আমরা যেটা করব, পিকচারটা ওপেন করার পরে এই যে ব্লু জায়গাটা আছে না, ব্লু জায়গার উপরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে ডুপ্লিকেটে ক্লিক করে ওকে দিব। তাহলে এটা কি হয়ে গেল, দুইটা হয়ে গেল। এখন অরিজিনালটা কি করব, ক্লোজ করে দিব। কি পারা যাবে? দেন এবার আমি এফ প্রেস করে এটাকে ফুল স্ক্রিন উইথ মিনিমারে আনছি। আনার পরে এখন আমরা করব কি, এটার একটা লেয়ার আছে, এই লেয়ারটাকে আরেকটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করব। কিভাবে ডুপ্লিকেট লেয়ার তৈরি করা হয়, কন্ট্রোল জে প্রেস করার মাধ্যমে। ঠিক আছে, একটা লেয়ারকে ডুপ্লিকেট লেয়ার করা হয় কিসের মাধ্যমে, কন্ট্রোল জে। তোমরা যেটা করবা, অবশ্যই টুলস টপিকসগুলো লিখে রাখবা, যে আমি কি বলতেছি। ডিটেলস না লিখে অন্তত কি বললাম, কি স্টেপ ফলো করতেছি, এগুলো যতটুকু সম্ভব লিখে রাখবা, নাহলে কিন্তু পরে মনে থাকবে না। সেইখানে আমি কি বললাম, তাহলে ডুপ্লিকেট কিভাবে করা যায়, কিভাবে লেয়ার ডুপ্লিকেট করা যায়, কন্ট্রোল জে প্রেস করার মাধ্যমে। দেখো তাহলে এই লেয়ারটা একটা ডুপ্লিকেট চলে আসছে। এখন এখানে আমরা কাজ করব এই ইমেজটার রিটাচের কাজ। রিটাচের কাজ করলে কি লাভ হবে, এখানে আমরা এই রিটাচটা করে আমরা দেখব যে এটাকে কতটুকু ক্লিয়ার করা যায়। এখন এই স্ক্রিনে হয়তো খুব ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে মনিটর আমরা দেখতে পাচ্ছি ভালো। তো এখন বিষয় হচ্ছে এটাকে আমি রিটাচ কমপ্লিট করব। কমপ্লিট করার জন্য আমাদের কি টুল সম্পর্কে জানা থাকা দরকার, স্পট হেলিং ব্রাশ, প্যাচ টুল এবং রেড আই টুল। তাহলে এখানে স্পট হেলিং ব্রাশটা কি কাজ করে, স্পট হেলিং ব্রাশ, সবার প্রথমে লিখো স্পট হেলিং ব্রাশ, লিখো
লিখছো সবাই স্পট হেলিং ব্রাশ? আচ্ছা, স্পট হেলিং ব্রাশের কাজ কি সেটা এখন লিখো। দেখো যদি তোমাদের মনে নাও থাকে তাহলে তোমরা কি করবা, এরকম হেল্প নিতে পারো, যে হেল্পে যে ফটোশপ হেল্পে ক্লিক করবা, বা বুকস তো একটা দিয়ে দিছি, এখানে হেল্পে ক্লিক করবা, করার পরে তোমরা এখানে দেখো এখানে অপশন আছে সার্চ, ঠিক আছে, এখানে যদি তোমরা লিখে দাও হ্যাঁ যে কি স্পট হেলিং, লিখছে, লিখে এন্টার দিছি, দেখো চলে আসছে। এটা যদি স্পট হিলিং ব্রাশ টুল ক্লিক করো, দেখো স্পট হিলিংয়ে কীভাবে কাজ করে, এখানে ডিসক্রিপশনস আছে, এখান থেকে তোমরা হেল্প নিতে পারো। হ্যাঁ, এবং এখান থেকে কীভাবে কাজ করতেছে পুরোটা এখানে দেওয়া আছে। তো আমি কি করতেছি দেখাচ্ছি, এরপরে আমি ভিডিও ক্লিপস দিয়ে দিচ্ছি, এরপরে যে তোমরা এই হেল্পটা নেবে, এরপরে বই আছে, এরপরেও কি কোনো কিছু প্রয়োজন আছে? নেই। শুধু বাকি কি প্রয়োজনটা, সেটা তোমার ইচ্ছা। বাকি প্রয়োজনটা হচ্ছে তোমার ইচ্ছা, যদি তোমার ইচ্ছা না থাকে আর কোনোভাবে আর ওয়ে নেই। তাহলে আমরা কি বলি, দেখো স্পট হেলিং হচ্ছে অটোমেটিক্যালি কি করবে, স্ক্র্যাচগুলোকে কি করবে, ঠিক করে ফেলবে, অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট ক্রিয়েট করবে প্রবলেমগুলোর উপরে। তো লিখো কি লিখবা, স্পট হেলিং ব্রাশ কি করে, অটোমেটিক্যালি অ্যাডজাস্টমেন্ট তৈরি করে, অটোমেটিক্যালি কি করে, অ্যাডজাস্টমেন্ট তৈরি করে। হ্যাঁ, কিবোর্ড কি চাপ দিতে হবে না, কিচ্ছু না, জাস্ট নর্মাল এই যে ক্লিক করলেই হয়ে যাবে, জাস্ট ওই ইয়েগুলোর উপর ক্লিক করবা, যে জায়গায় প্রয়োজন ওই জায়গায় ক্লিক করলে এটা কি হবে, অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করতেছে। হ্যাঁ, সে নিজের মতো করে, যেমন আমরা ছবি তুলি, ছবি তুলতে গেলে কি থাকে, ক্যামেরায় অটো অটো অ্যাডজাস্টমেন্ট থাকে না? হ্যাঁ, ঠিক সেরকমই এখানে একটা বিষয়, এটা স্পট হেলিং ব্রাশ, এটা সিলেক্ট থাকা অবস্থায় তুমি যখন এটার উপর ক্লিক করবে তখন সে নিজে নিজে কি করবে, এটাকে ঠিক করে ফেলবে। কিন্তু সমস্যা কি, কখনোই কোনো অটো সিস্টেম কখনোই তোমাকে 100% স্যাটিসফাইড করতে পারবে না। কেন না? কারণ সে একদিকে ভালো করতে গেলে আরেকদিকে, প্রজেক্টরে আমরা খুব ভালো দেখতে পাচ্ছি না। দেখো এখানে আমি কিন্তু এগুলো সলভ করছি, কিন্তু সলভ করতে যে আরেকটা দাগ এখানে চলে আসছে। কেন? কারণ স্পট হেলিংটা আমি যখন এক জায়গায় ড্রাগ করছি তখন সে কী করতেছে, আশেপাশে যা পায় সেগুলোর একটা কিছু সেখানে অ্যাপ্লাই করে দেয়। কিন্তু সেই আশেপাশে কি হয়, অনেক সময় দাগ থাকে, যেমন এখানে এটা অ্যাপ্লাই করলাম, ঠিক করলাম, দেখো এখানে আরেকটা দাগ চলে আসছে। দেখো এখানে কিন্তু আরেকটা দাগ চলে আসছে, আসছে না? এই দাগটা কি ছিল? ওটা দেখতে ওখানে দেখা যাচ্ছে না, এই যেখানে একটা দাগ চলে আসছে। তাহলে কি হলো, এই দাগটা চলে আসে কেন? কারণ অটো তো সে অটোমেটিক্যালি করতেছে, সে কি এনে ফেলতেছে সে নিজেও জানে না। তো তাহলে এটা স্পট হেলিংটা কি অটোমেটিক, এটা কখন কাজ করব, এটা তখনই আমরা স্পট হেলিং এর কাজ করব যখন দেখা যাবে একটা ইয়ের মধ্যে, পিকচারের মধ্যে খুব কম প্রবলেম থাকে, হয়তো 2-3টা প্রবলেম আছে এরকম, তখন আমরা স্পট হেলিংটা ইউজ করব। কিন্তু যখন দেখবো যে একটা ইমেজের মধ্যে অনেক বেশি জায়গা প্রবলেম, তখন আমরা স্পট হেলিং দিয়ে আমরা এটা সারাতে পারবো না। কি বোঝানো গেছে? তাহলে স্পট হেডিংটা কখন তৈরি করব, ইউজ করব যখন কোনো রিটাচের ক্ষেত্রে দেখব যে খুব কম প্রবলেম, তখন আমরা চেষ্টা করব স্পট হেডিং দিয়ে অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট তৈরি করার। আদারওয়াইজ আমরা এই টুলটা ইউজ করব না। ক্লিয়ার? আচ্ছা, তো গেল। তাহলে স্পট হেডিং কী করতে হয়, জাস্ট সিলেক্ট করে জাস্ট ওই প্রবলেমগুলোর উপর ক্লিক করতে হয়, ক্লিক করলে মোটামুটি এটা একটা পর্যায়ে চলে আসে। এরপরে যে তারপরে আমরা অন্যান্য টুলস ইউজ করতে পারি। দেখা যাচ্ছে যেভাবে আমরা করতেছি কিছু ক্ষেত্রে ভালো হবে, কিছু ক্ষেত্রে নাও হতে পারে। ওকে, সো দেন এবার কথা হচ্ছে এটা করলাম, এবার আমরা দেখি তাহলে সেকেন্ড টুল লিখো, হেলিং ব্রাশ টুল। ওইটা ছিল স্পট হেলিং, এবার কি দেখবো আমরা, হেলিং ব্রাশ টুল। আচ্ছা, এবার হেলিং ব্রাশ টুল কি, দেখো হেলিং ব্রাশ টুল দিয়ে যদি যখন আমরা আগের মতোই যদি কাজ করতে যাই তাহলে একটা প্রবলেম, সেই প্রবলেমটা কি দেখো, এখানে ক্লিক করলেই সে একটা প্রবলেম দেখাচ্ছে, কি একটা এরর দেখাচ্ছে, অ্যাডোবি ফটোশপ CS3 অল্টার ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজ টু রিপেয়ার দ্য ইমেজ। কি বলতেছে, অল্টার কি চেপে ডিফাইন এ সোর্স পয়েন্ট, একটা সোর্স পয়েন্ট ডিফাইন করতে বলতেছে। ওকে, টু বি ইউজ টু রিপেয়ার দ্য ইমেজ, যে জায়গায় তুমি রিপেয়ার করো তারপরে সেটা সেখানে কি করো, অ্যাপ্লাই করো। তাহলে কি রকম হচ্ছে দেখো, এটাকে ফেলে দিই লেয়ারটাকে, এখন আমরা স্পট হেলিং দিয়ে কাজ করি। এটাকে ডুপ্লিকেট কন্ট্রোল জে প্রেস করলাম, হয়েছে। এখন এটাকে আমি কি টুল ইউজ করবো, এটা হেলিং ব্রাশ। তো এই হেলিং ব্রাশে যে আমি কি করতেছি দেখো, এখন এই হেলিং ব্রাশ নিয়ে আমি এখন এভাবে অল্টার প্রেস করি, এই জায়গাটা তো ভালো তাই না, আর এই জায়গাটা প্রবলেম, তাহলে আমি এই জায়গাটাতে কি করতে, অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করে নিলাম, নেওয়ার পরে এখানে যে অ্যাপ্লাই করতে, তাহলে কোনটা সোর্স আর কোনটা রিপেয়ার এরিয়া বলো, রিপেয়ারের যেখানে অ্যাপ্লাই করা হচ্ছে, কি ঠিক না?
তাহলে অল্টার প্রেস করে আমরা কি করলাম, সোর্সটা নিয়ে নিলাম যে এই জায়গাটা ভালো, তাহলে এটাকে বলা হচ্ছে সোর্স। এখন রিপেয়ার কোনটা, যে জায়গায় আমি এখানে অ্যাপ্লাই করতেছি, দেখো এখন কিন্তু আর অল্টার প্রেস করে ধরে নাই। কখন অল্টারটা প্রেস করছিলাম, অল্টারটা কখন, হ্যাঁ সোর্সটা ডিফাইন করার ক্ষেত্রে, যে কোন সোর্সটা, তারপর এখানে অ্যাপ্লাই করতেছি। দেখো এখন এখানে একটা প্রবলেম হবে তোমার এরকম, দেখো সে আমি এটাকে ঠিক করছি, এখন এখানে আমি এখান থেকে সোর্সটা নিচ্ছি, সে এই জায়গা থেকে সোর্সটা নিলাম, দেখো এখানে অল্টার প্রেস করে ক্লিক করছি, এখন এখান থেকে সোর্স নিয়ে এখানে অ্যাপ্লাই করছি, কিন্তু কার্সার কয়টা, দুইটা। এখন এটা দেখো এইভাবে যখন অ্যাপ্লাই করতেছি, ওই ওই কার্সারটা কোন দিকে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে, এই জন্য বারবার নিয়ে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, একটু পর এভাবে নিয়ে এভাবে অ্যাপ্লাই করতে পারো, এভাবে নিয়ে একটু করে অ্যাপ্লাই করতে পারো। এবং অবশ্যই মনে রাখবে এটা যতটুকু জুম করে কাজ করা যায়। আর এই ব্রাশটাকে ছোট বড় করা যায় কিভাবে, থার্ড ব্র্যাকেটের মাধ্যমে, যে থার্ড ব্র্যাকেট দিয়ে এটা ছোট করা আছে, আবার থার্ড ব্র্যাকেট দিয়ে বড়, অর্থাৎ থার্ড ব্র্যাকেট দুই পাশে লেফট রাইটে আছে আমাদের কিবোর্ডে। থার্ড ব্র্যাকেট কি লেফট রাইট না, প্লাস মাইনাস না, থার্ড ব্র্যাকেট লেফট সাইডের থার্ড ব্র্যাকেট দিয়ে এটা কি হবে, ছোট হবে, আর রাইট সাইডের থার্ড ব্র্যাকেট দিয়ে কার্সারটা বড় হবে। আচ্ছা এখানে একটা প্রবলেম ফেস করতে পারো, যদি কখনো কার্সারটা এরকম দেখো, এই যে এরকম প্লাস দেখবা আর কিচ্ছু নাই, বুঝে গেছে, কার্সারটা এরকম কি দেখবা, প্লাস, এখন তো আর ছোট বড় করলেও বোঝা যাচ্ছে না, এটা কেন হয়েছে, এখানে ক্যাপস লক প্রেস হয়েছে এই জন্য, তখন আবার ক্যাপস লকে প্রেস করো, দেখো এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এরকম প্রবলেম তোমরা ফেস করবা, কি এরকম প্লাস আকারে কার্সারটা থাকবে, তখন তোমরা এই প্লাসটাকে আবার সার্কেল আকারে শো করার জন্য কি করবা, ক্যাপস লকটাকে আবার প্রেস করবা, তাহলে এটা ঠিক হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা এখন তাহলে আমরা জানি যে ছোট বড় কিভাবে কার্সারটাকে করতে হয়, পারা যাবে না, যাবে। এখন আমরা কি করছি, এটাকে ছোট করে দেন আমি এগুলোকে এইভাবে অ্যাসাইন করতেছি, দেখো এইভাবে বারবার নিচ্ছি, আমি কিন্তু অল্টার ধরে বারবার সোর্সটাকে এখানে নিচ্ছি, দেন আমি এইভাবে অ্যাপ্লাই করতেছি, কি পারা যাবে, দেখো ইমেজটাকে এভাবে ঠিক করছি। তাহলে হেলিং ব্রাশ কি লিখছো, কিছু লিখোনি, এখন লিখো হেলিং ব্রাশ কি। হেলিং ব্রাশ হচ্ছে যেখানে একটা সোর্স পয়েন্ট ডিফাইন করার মাধ্যমে, যেখানে একটা সোর্স পয়েন্ট ডিফাইন করার মাধ্যমে রিপেয়ার এরিয়ায় কাজ করা যায়, যেখানে একটি সোর্স পয়েন্ট ডিফাইন করার মাধ্যমে রিপেয়ার এরিয়ায় কি করা যায়, কাজ করা যায়, সেটাকে কি বলা হচ্ছে, হিলিং ব্রাশ। এটা ম্যানুয়ালি কাজ করে, ওটা যেমন অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট করে, এটা কি করে, ম্যানুয়ালি অ্যাডজাস্টমেন্ট করতে হয়। হ্যাঁ, রিপেয়ার এরিয়ায় কাজ করা যায়। ওকে, সো নেক্সট দেখো, এখন এটা আমরা কি করতেছি, সুন্দর করে এভাবে পুরো জায়গাটা আমরা এভাবে সলভ করছি। এগুলো সব সলভ করলাম। হয়েছে, এই হচ্ছে এভাবে আমরা বাকিগুলো সলভ করব। তাহলে আমরা কি দেখলাম, এটা কি টুল, এটা হেলিং ব্রাশ। এবার দেখবো প্যাচ টুল, লিখো প্যাচ টুল, PATCH, PATCH, প্যাচ টুল। ওকে, প্যাচ টুল কি করে তাহলে এখন দেখো, প্যাচ টুলের জন্য আবার এটা একটা কপি নেই। প্যাচ টুল কিভাবে কাজ করে, প্যাচ টুল হচ্ছে কোনো নির্দিষ্ট এরিয়া সিলেকশনের মাধ্যমে, কোনো নির্দিষ্ট এরিয়া সিলেকশনের মাধ্যমে কি করা যায়, কোনো নির্দিষ্ট এরিয়া সিলেকশন করার মাধ্যমে কি করা যায়, ইমেজকে রিপেয়ার করা যায়। ওকে, লিখে রাখো, কোনো নির্দিষ্ট এরিয়া সিলেকশনের মাধ্যমে আচ্ছা এভাবে লিখো, কোনো নির্দিষ্ট এরিয়া সিলেকশন করে, কোনো নির্দিষ্ট এরিয়া সিলেকশন করে সোর্স এবং ডেস্টিনেশনের মাধ্যমে, কোনো নির্দিষ্ট এরিয়া সিলেকশন করে সোর্স এবং ডেস্টিনেশনের মাধ্যমে, হ্যাঁ কোনো নির্দিষ্ট এরিয়া সিলেকশন করে সোর্স এবং ডেস্টিনেশনের মাধ্যমে
ইমেজকে রিপেয়ার করা যায়, ভিডিও রিপেয়ার ঠিক করা যায়। এখন বিষয়টা কেমন দেখো, এটা এটা হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুলটা একটু ডিফারেন্টভাবে কাজ করে কেমন, এই যে এভাবে সিলেকশন তৈরি করতে হয়, হয়েছে? তারপরে কি করতে, এটাকে ড্রাগ করে যে জায়গায় ছাড়বো ওই জিনিসটা কি হবে, এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি, এরকমও হইতে পারে এই জায়গাটা খারাপ জায়গাটা সিলেক্ট করলাম, করার পর এটাকে ড্রাগ করে কোথায় ছাড়বো, ভালোর উপরে, তাহলে ভালোটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। ওকে, এটা কেন, কারণ এটা সোর্স সিলেক্ট করা আছে। কি সিলেক্ট করা আছে, সোর্স। কিন্তু এই জিনিসটা যদি আমরা কি করি, ডেস্টিনেশন সিলেক্ট করে করি, তাহলে কি হচ্ছে দেখো, এটা সিলেক্ট করলাম, দেন এটাকে এখানে অ্যাপ্লাই করলাম, তাহলে কি হইলো, তার বিপরীত। কি কিছু বোঝা গেছে? সোর্স দিয়ে কি হয় বলো তো, সোর্স দিয়ে কি হয়, দেখো সোর্স দিয়ে সিলেকশন করছি, তাহলে কি হবে এখন, কি হবে, এটা যখন এখানে ছাড়বো ওই ডেস্টিনেশনটা এখানে চলে আসে। বুঝা গেছে? অর্থাৎ বিষয়টা হচ্ছে প্যাচ টুল কীভাবে কাজ করতেছে, সোর্স দিয়ে কাজ করলে সোর্সে অ্যাপ্লাই হয়, আর ডেস্টিনেশনে দিয়ে কাজ করলে ডেস্টিনেশনে অ্যাপ্লাই হয়। কেমন দেখো, সোর্স দিয়ে কাজ করছি না, এখন কি সোর্স সিলেক্ট, সোর্স কোনটা, এটা, তাহলে এখন এখানে যেখানে ছাড়ি সোর্সের মধ্যে অ্যাপ্লাই হচ্ছে। ওকে, আর যখন আমরা ডেস্টিনেশন নিয়ে কাজ করছি তখন কোথায় অ্যাপ্লাই হচ্ছে, এখন ডেস্টিনেশন নিয়ে যে কাজ করি তাহলে কোথায় অ্যাপ্লাই হবে, তাহলে ওই ডেস্টিনেশনেই অ্যাপ্লাই হচ্ছে। তাহলে বিষয়টা কি, প্যাচ টুলে কি হচ্ছে, সিলেকশন দিয়ে কাজ করতেছে, কিন্তু সোর্স নিয়ে কাজ করলে সোর্সে অ্যাপ্লাই হবে, আর ডেস্টিনেশন নিয়ে কাজ করলে ডেস্টিনেশনে অ্যাপ্লাই হবে। সিলেকশন সিলেক্ট হয়েছে, তো এটা কিভাবে মানে বাতিল করব? কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, হ্যাঁ, গুড কোশ্চেন। এভাবে আমরা এটাকে, এখন কথা হচ্ছে এটা দিয়ে তোমরা দেখবে যে আরে বাবা এটা তো অনেক সহজ, এটা দিয়ে, কিন্তু এটা দিয়ে বেশি কাজ করা যাবে না। হ্যাঁ, এটা দিয়ে রাফ কাজগুলো করার জন্য এটা পারফেক্ট, কিন্তু খুব ভালো কাজের জন্য এটা খুব বেশি পারফেক্ট হবে না কখনোই। ক্লিয়ার? এই যে স্পট স্পট চলে আসবে। সো যাই হোক, তাহলে প্যাচ টুল সম্পর্কে আইডিয়া ক্লিয়ার তো নাকি? আচ্ছা, এবার কি শিখবো আমরা, লিখো রেড আই টুল। কোনটা, ট্রান্সফার, ওটা দরকার নেই আপাতত। রেড আই টুল, রেড আই টুলের কাজ হচ্ছে, দেখাই, কন্ট্রোল ও, একটা ছবি ওপেন করি, এটা আমাদের ম্যাটেরিয়ালে আছে, ফটোশপ প্রজেক্ট ইমেজ রেড আই। সে দেখো এই ছবিটা ওপেন করলাম, দেখো এই ছবিটা কি হয়েছে, এখানে ফ্ল্যাশ পড়ার কারণে চোখ এরকম হয়ে যায় না আমাদের? হ্যাঁ, অনেক সময় তো হয় এরকম। রেড আইগুলোকে কি করব, ব্ল্যাক করার ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করি কেমন, এই যে রেড আই, রেড আই নিয়ে কি করব, জাস্ট ওই জায়গাটা দেখাই দিব। কি চোখ ঠিক হয়ে গেছে? এটাও ঠিক সেম ভাবে এটা ধরে এই জায়গাটা জাস্ট দেখাই দিব, তাহলে কি হয়ে গেল, চোখটা ঠিক হয়ে গেল। তো এরকম যদি আমাদের চোখের মধ্যে ছবি তুলতে যায়, ফ্ল্যাশ পড়ে যদি চোখগুলো এরকম রেড হয়ে যায়, তো ওরকম রেড আইগুলোকে আমরা জাস্ট এভাবে প্রবলেমগুলোকে সলভ করতে পারি। তা রেড আইয়ের কাজ কি, রেড আই হচ্ছে, লিখো আগে রেড আই লিখো, রেড আই হচ্ছে ব্ল্যাক কালার, রেড কালারগুলোকে ব্ল্যাকে পরিণত করবে। রেড কালারকে কি করে, ব্ল্যাকে পরিণত করে। এটা যে চোখের ক্ষেত্রে হয় না, এটা যে কোনো রেড কালার পেলে সেই রেড কালারটাকে কি করে, ব্ল্যাকে পরিণত করে। এবং তখন এই জন্য এটা চোখের জন্য খুব বেশি পারফেক্ট, চোখে যখন ইয়ে পড়ে, ফ্ল্যাশ পড়ে, ঠিক আছে, ফ্ল্যাশ পড়ে এরকম চোখগুলো হয়ে গেলে দেন আমরা এইভাবে চোখগুলোকে ঠিক করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে কি রেড আই বুঝে গেছে? আচ্ছা, এবার লিখো ক্লোন টুল, এবার লিখো ক্লোন স্ট্যাম্প টুল, CLONE, ক্লোন স্ট্যাম্প, STAMP, স্ট্যাম্প টুল। লিখছ? ক্লোন স্ট্যাম্প এবং হেলিং এর কার্যক্রম অনেকটাই সিমিলার, হ্যাঁ, অর্থাৎ অ্যাপ্লাই করার নিয়ম সিমিলার, কিন্তু তার অ্যাক্টিভিটিসটা ডিফারেন্ট। কীরকম দেখো, সে তোমরা বললো যে পার্থক্য কি, আমি দুইটা নিয়ে কাজ করতে, যেমন ক্লোন দিয়ে আমি আগে হেলিং দিয়ে কাজ করে দেখাই তোমাদেরকে, যেমন হেলিং ব্রাশ টুল দিয়ে আমি করলাম কি, এই চোখটাকে একটা কপি নিয়ে এই চোখটাকে অল্টার ধরে এখানে ক্লিক করলাম, তাহলে কি সোর্স এটা ডিফাইন হয়েছে। এখন এখানে যখন অ্যাপ্লাই করতেছি চোখটা তৈরি হচ্ছে কি, হচ্ছে না? তারপরে আমি যখন মাউসটা ছেড়ে দিব তখন এটা এরকম অ্যাডজাস্ট হয়েছে। ওকে, অথবা আমি তোমাদেরকে দেখাই কোন জায়গায় নিয়ে দেখাবো, আচ্ছা করে এখানেই করে দেখাচ্ছি আবার। দেখো এরকম, তাই না? আর যখন আমি ক্লোন দিয়ে করব তখন কি হয় দেখো,
দুইটার মধ্যে পার্থক্য কি জানো? কোনো পার্থক্য দেখতে পাচ্ছ? না, এখন পর্যন্ত পাওনি। এই যে এখানে পাবা, এখানে দেখাই, এখানে পাবা। সি দেখো, এটা হচ্ছে হেলিং ব্রাশ। হেলিং ব্রাশে সিলেক্ট করে অল্টার ধরে এখানে ক্লিক করলাম সোর্স, এখন অল্টার ছেড়ে দিছি, তাই তো? দিয়ে এই জায়গায় আসেন, কোন টুল দিয়ে করতেছি এটা? হেলিং ব্রাশ দিয়ে। দেখছো কেমন হয়েছে? আর যখন আমরা ক্লোন দিয়ে করব তখন কেমন হয় দেখো। এখন বলো কি পার্থক্য? কেন কালো দেখাবে? আসলে ক্লোন টুলটা হচ্ছে কি, সোর্সকে ডেস্টিনেশনে এনে কি করে সেম টু সেম রেখে দেয়। হ্যাঁ, কি করে? ক্লোন টুল। ক্লোন মানে কি? কপি। ক্লোন মানে কি? কপি। তো ক্লোন কি করতেছে? ক্লোন টুল সোর্সটাকে কপি করতেছে সেম টু সেম। সোর্সটাকে কপি করে কি ডেস্টিনেশনে রাখতেছে কিভাবে? সেম টু সেম ভাবে। কিন্তু হেলিং ব্রাশ কি করে? সেম টু সেম রাখে? রাখে না। সে কি করে? ওই যে সোর্স পয়েন্ট নেওয়ার পরে সেটা ডেস্টিনেশনের ব্যাকগ্রাউন্ডের সাথে কি করে? সোর্সটাকে অ্যাডজাস্ট করে ফেলে। ক্লিয়ার? তাহলে এটা কি করতেছে হেলিং ব্রাশ? হেলিং ব্রাশ যেটা করতে, হেলিং ব্রাশ হচ্ছে সোর্সকে ডেস্টিনেশনের সাথে কি করে? অ্যাডজাস্ট করে। ওটা লিখে রাখো, ওই হেলিং ব্রাশের নিচে ওখানে লিখে রাখো জায়গা থাকলে, যে হেলিং ব্রাশ কি করে? সোর্সকে ডেস্টিনেশনের সাথে কি করে নেয়? অ্যাডজাস্ট করে নেয়। আর ক্লোন কি করে? সোর্সকে ডেস্টিনেশন এসে সেম টু সেম কপি করে। কি বুঝে গেছে? আচ্ছা। সো নেক্সট, তাহলে আমরা ক্লোন টুল বুঝলাম যে ক্লোনটা তাহলে কখন ইউজ করব? যখন দেখো এখানে দেখো, এখন প্রুফটা দেখো যে ক্লোন কি প্রয়োজন আছে কিনা। দেখো এই যে ভদ্রলোকের এই কোডটা, কোডের কথা প্রবলেমটা দেখছো? এই প্রবলেমটা আমরা কি দিয়ে সলভ করব? কি দিয়ে সলভ করব? বলো, এই প্রবলেমটা আমরা কি দিয়ে সলভ করতে পারি? চুপ করে থাকো কেন? তোমরা কোশ্চিনও করো না, অ্যান্সারও করো না, আজব প্রকৃতির স্টুডেন্ট পাইছি। কি দিয়ে সলভ করবো বলো? হেলিং ব্রাশ। এতক্ষণ একটা অ্যান্সার আসছে হেলিং ব্রাশ দিয়ে। ফাইন, হেলিং ব্রাশ দিয়ে সলভ করতে যখন প্রবলেম কি হচ্ছে দেখো, হেলিং ব্রাশ দিয়ে আমি এটা সলভ করছি, কিন্তু কি হচ্ছে দেখো, এটা সারালাম, সারা ঠিক হয়েছে না? যখনই মাউসটা ছেড়ে দিব তখন করবে কি সে, দেখো এরকম একটা ইয়ে ছড়ায় ফেলবে, কারণ হেলিং ব্রাশ অ্যাডজাস্টমেন্ট তৈরি করে। সো দ্যাটস ওয়াই এটা যখনই করতে আছে, এটা দিয়ে করি বা ভিতরের দিকে করি, যখনই করতে যাই এখানেই প্রবলেম হচ্ছে। এদিকে করলে এই কালোটা এদিকে চলে আসছে, এদিকে করলে এই সাদাটা ওদিকে চলে যাচ্ছে। তাহলে কি এখানে হেলিং ব্রাশ দিয়ে আমি সলভ করতে পারছি এখানে? তাহলে কি করা যায় এখন বলো? তাহলে এই জায়গাটা আমি ক্লোন দিয়ে করি। এখন আমি যদি এটা ক্লোন দিয়ে করি তাহলে দেখো কি সুন্দর হয়। সে এটাকে ক্লোন দিয়ে দেন আমি এটাকে এই জায়গাটাতে আগে অ্যাসাইন করলাম একটু, এরপরে এটাকে নিয়ে এই জায়গাটাতে অ্যাসাইন করলাম, হয়েছে? তারপরে এইটাকে নিয়ে এই জায়গাটাতে অ্যাসাইন করলাম। তাহলে কি এখানে ক্লোনটা পারফেক্ট না? তাহলে কি বুঝলাম আমরা? যে একটা টুলস যে ফটোশপ অনেকটা সিমিলার কাজের জন্য দিছে। আসলে কেন এই জন্য দিছে? যে যে জায়গায় এই হেলিং ব্রাশ করবে না সেখানে ক্লোন দিয়ে আমরা টান। দেখো এই যে কানের মধ্যে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা আমি কি দিয়ে সারবো? হেলিং দিয়ে সারানো যাবে? তাহলে কি দিয়ে করবো? ক্লোন। ক্লোনের ব্রাশটার সাইজটা ছোট করে নিলাম, দেন আমি এটাকে ছোট করে তারপর এটা কি করতেছি, এই জায়গাটা দিয়ে এভাবে ড্রাগ করে নিচ্ছি, হয়েছে? এই ভিতরেরটা এইভাবে এটাকে নিয়ে এইভাবে নিয়ে নিলাম। তাহলে কি হয়ে গেল? সরি, ওকে। সো নাইস, দেখো এখন কানটাও প্রবলেমটা সলভ হলো। তো সব জায়গায় যেমন এখানে যদি আমি এখন ক্লোন ইউজ করি এই জায়গাটাতে, তাহলে কি হবে? হ্যাঁ, এই জায়গায় ক্লোন হবে। দেখো এটাকে নিয়ে এই জায়গাটা যখন আমি অ্যাসাইন করি তাহলে কি হচ্ছে? হয় না। তাহলে কি করবো এখন? এখানে এটা হেলিং নিব, হেলিং নিয়ে দেখো এই প্রবলেমটা দেখো সলভ করে দেখো, এটা সাদা হয়েছে না? মা কাজটা ছেড়ে দাও, দেখো এটা ঠিক হয়ে গেছে। কেন? কারণ হেলিং ব্রাশ কি করে? সোর্সকে ডেস্টিনেশনের সাথে কি করে? অ্যাডজাস্ট করে। তো তাহলে এই জিনিসটা তোমাদের বুঝতে হবে যে হেলিং এবং ক্লোনের মধ্যে পার্থক্যটা কি। অবশ্যই পার্থক্য আছে, এবং সেভাবে সেটা যেটা যেটা গুরুত্ব বুঝে তারপরে কাজ করতে হবে, তাহলে এই জিনিসগুলো কি হবে? পারফেক্ট হবে। যতটুকু সারানো যায়।
কি তাহলে বোঝানো গেছে কি করতেছি আমি? তাহলে আমরা কি কি টুলস দেখলাম? আমরা এখান থেকে সবগুলো টুলস দেখছি এবং পাশাপাশি আমরা কি দেখলাম? ক্লোন টুল পর্যন্ত আমরা শেষ করছি। কি পারছি না এটা? ওকে। তো তাহলে আমরা কি করলাম? এর না আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে কিভাবে একটা ছবিকে রিটাচ করে সুন্দর করা যায়। ওকে, সো আমরা সেই জিনিসটা দেখলাম। এখন তার পাশাপাশি আরও কিছু জিনিস দেখব, সেটা হচ্ছে রিটাচটা তো দেখলাম, সে এটাকে এভাবে দেখলাম আমি আরও ভালো ছবি দিয়ে দেখাইতে পারি। দেখো যেমন আমাদের রিটাচের কিছু পিকচার আছে। হ্যাঁ, এটা না আমরা দেখি কন্ট্রোল ও প্রেস করে এখান থেকে আমাদের ম্যাটেরিয়ালসের ভিতর প্রজেক্ট ইমেজের মধ্যে এখানে তোমার রিটাচ ইমেজ আছে। এখান থেকে একটা ইমেজ আমি ওপেন করে দেখাই। সে দিস ওয়ান, এই ছবিটা আমি ঠিক করব। এই ছবিটার মধ্যে কি দাগ আছে? আছে। তাহলে ছবিটা একটা ডুপ্লিকেট, আগে কি করতে হবে? ছবি ওপেন করার পর কি করতে হয়? আগে এটার মধ্যে ডুপ্লিকেট লেয়ার না, ডুপ্লিকেট পুরো ইমেজটাকে ডুপ্লিকেট একটা ইয়ে করে ডকুমেন্টস নিতে হয়। নিছি, এবার কি করব? এটা প্রেস করে এভাবে যাব, তারপরে এটা কন্ট্রোল জে দিয়ে এই লেয়ারটাকে কি করব? কপি করব। হয়েছে? এখন আমরা কাজ শুরু করতে পারি। পারি কীভাবে? জুম করে। এখন আমরা এই যে ছবিটার এইগুলো প্রবলেম, এই দেখো কত ধরনের দাগ, তাহলে এটাকে কি দিয়ে সলভ করবো বলো? কোন টুলের হেল্প নিব আমি? হ্যাঁ, কোন টুলের হেল্প নিব? হেলিংয়ের হেল্প নেই। তাহলে হেলিংয়ে চলে যাই। হেলিংয়ে যে এখন কথা হচ্ছে সব জায়গায় তো প্রবলেম, তাহলে কোনো একটা জায়গা ভালো আছে সেখান থেকে প্রথমে সোর্স পয়েন্ট ডিফাইন করি। যেমন আমি চিন্তা করছি এই জায়গাটা ভালো, এই জায়গাটাকে নিয়ে এই জায়গায় সেন্ড করলাম। তাহলে কি হচ্ছে? আস্তে আস্তে এই পুরো পজিশনটা আগে একটা জায়গা পার্টিকুলার এরিয়া আগে ভালো করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বারবার মানে কি যে আমি বারবার নিয়ে নিচ্ছি, নাহলে আবার প্রবলেম। এবার একবার নিয়ে কয়েকবার দেওয়া যায়, কিন্তু তারপরও একটু পরপর নিয়ে নেওয়া ভালো। এটা ছাড়া ওটা দিয়ে কাজ করা যায় না? হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় হ্যাঁ হ্যাঁ, যে এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছে সে। এটা ছাড়া ওই আরেকটা টুল ব্যবহার করা যায় না? সিলেক্ট করে কোনটা? নাম লিখ। প্যাচ টুল? না, প্যাচ টুল ভালো হবে না। ভালো হবে না? না। ঠিক আছে, কি হলো? হলো না এটা? এখন আমরা কার্সারটা একটু বড় করে নিয়েও কাজ করতে পারি, যেহেতু অনেকটা জায়গা ঠিক করে ফেলছি। ফাইন। তো যতটুকু হয়েছে পার্থক্যটা দেখো, আগে কেমন ছিল? আগে ছিল এরকম, এখন এরকম। ঠিক আছে, তারপরে এগুলোতে কিছুটা কাজ করতে হবে এই জায়গাগুলোতে। তো এরকম কিছুটা করলাম। এখন কথা হচ্ছে গালটা কিভাবে করব? ঠিক আছে, এই গালেরও তো অনেক বাজে অবস্থা। তাহলে কি করা যায়? সেক্ষেত্রে আমরা কি করতেছি? এই জায়গা থেকে সোর্সটা নিয়ে এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করতেছি, করে কিছুটা আগে ঠিক করে নিতে হবে। আর মাথায় রাখবা যে এই দুইটা দিয়ে যে পুরো কাজটা হবে তা কিন্তু না, আরও অনেকগুলো টুলসের আমার হেল্প নিতে হবে। তো বেসিক পর্যায়ে এই দুইটা দিয়ে আগে শিখতে হবে, তারপরে আস্তে আস্তে বাকি টুলসগুলো আমরা ইউজ করব। হয়েছে? এখন এটা করে কি সবাই? দেখো এই কাজটা যখন দেখায় তখন করে কি, একদম নাকটাকে দাগ সরাইতে যায়, সুন্দর করে জাস্ট মারতেই থাকে এভাবে। দেখো নিচ্ছে আর এরকম মারতেছে, মায়েরা কি করতেছে? নাক আর একটু পরে তখন সে নিজে খুঁজে পাবে না যে নাক কোথায়। ঠিক আছে, এরকম সমান বানায় ফেলে। তো এরকম তো করা যাবে না। ঠিক আছে, এরকম কাজ করা যাবে না। হ্যাঁ, নাকটাকে খুব মানে খুবই সেনসিটিভ জায়গা নাকে কাজ করার ক্ষেত্রে। তো অবশ্যই সেগুলো খেয়াল করে করতে হবে। এমন কাজ করবা না যে নাক মুখ সব সমান বানায় ফেললাম। তো এগুলোতে খুব সিনসিয়ার থাকার, কারণ লাইট ডেপ দিয়ে তো এগুলো মূলত বোঝানো হয়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে চোখটাকে কি করা যাবে এগুলো আমরা আস্তে আস্তে দেখব, যে কিভাবে চোখটা রিয়েল রাখা যায়, রেখে কিভাবে ঠিক করা যায়, এগুলো আস্তে আস্তে আসবে। সো বেসিক পর্যায়ের কাজগুলো আপাতত বোঝানো হচ্ছে যে কিভাবে আমরা করতে পারি। তো কি পারা যাবে? রিটাচ পারা যাবে তো? না, মোটামুটি এখনই কিন্তু কমপ্লিট না। আমাদের রিটাচ একটা কমপ্লিট করতে হলে সবগুলো টুলের ইউজ দিয়ে করতে হয়। হ্যাঁ, তো আমরা যেহেতু সব টুলস এখনো জানি না, তো যতটুকু জানি সেটার ইউজ দিয়ে যতটুকু সম্ভব সেটা আগে করব। এরপরে যায় আমাদের যত বেশি টুলস শেখা হবে তত বেশি রিটাচ আমাদের হাতে চলে আসবে।
সো নাইস, এরকমভাবে আমরা আস্তে আস্তে পুরো জায়গাগুলো সারবো। তো এখন বিষয় হচ্ছে এটার তো গেলো রিটাচের পার্ট। এখন আমি যেটা করাতে যাচ্ছি সেটা হচ্ছে কালারের পার্ট। কেমন কালারের পার্ট দেখো, এই যে আমরা যে ভদ্রলোককে সাদা কালো ছবিটাকে যে আমরা কি করছি, কালার করছি, তো না এটা ওল্ড ইমেজ না, এটা এই যে ভদ্রলোকের এই ছবিটাকে যে আমরা কালার করিয়া সাদা রিটাচ করলাম, করে ঠিক করব, করার পরে একে কি করতে হচ্ছে, আমি কালার করতে। তো কালার করতে গেলে কি করব দেখো, সি এটাকে আগে ঠিক করে নেই। এখানে কি নিচ্ছি, ক্লোন। আমি কোন টুল ইউজ করতেছি বলো তো, ক্লোন। এটা কিন্তু হেলিং দেওয়া হয়, দেখো হেলিং দিয়ে এই জায়গাগুলোতে হবে। হুম, ছবিটা ফাইল থেকে ওপেনে ক্লিক করো, ওপেন থেকে সি ড্রাইভে যাও, ওপেন থেকে সি ড্রাইভে যাও, ফাইল থেকে ওপেন, ফাইল মেনু থেকে ওপেন। ওপেন থেকে সি ড্রাইভে গেছো, সি ড্রাইভ প্রোগ্রাম ফাইলসে যাও, সি ড্রাইভ থেকে প্রোগ্রাম ফাইলসে যাও, প্রোগ্রাম ফাইলস, প্রোগ্রাম ফাইলসে যাওয়ার পর অ্যাডোবি, ওয়েট আমি এটা সেভ করে নিই আগে, এটা সেভ করে নিয়ে দেখাচ্ছি। অ্যাডোবি ওখান থেকে ফটোশপ CS3, তারপর স্যাম্পল ইমেজ, স্যাম্পলসে কি ওল্ড ইমেজ দেখো, ওকে। নাও আমরা রিটাচটাকে সেভ করে ফেলি, আগে একটা রিটাচের ক্লিপ সেভ করে ফেলি। তাহলে আমরা শুরু করতেছি আমাদের রিটাচের পার্টটা। হ্যাঁ, আমরা এই ছবির মাধ্যমে আমরা রিটাচটাকে দেখব যে কিভাবে একটা ছবিকে কমপ্লিটভাবে রিটাচ করা যায়। তো মোটামুটি যতটুকু সম্ভব আমরা দেখার চেষ্টা করি। প্রথমত ছবিটা ওপেন করার পরে, যে কোনো রিটাচের ছবিটা ওপেন করার পর আমরা এই ছবির এই লেয়ারের একটা ব্যাকআপ লেয়ার ক্রিয়েট করে নিব। বুঝা গেছে? এই লেয়ারের একটা ব্যাকআপ লেয়ার তৈরি করে নিব আমরা। কীভাবে ব্যাকআপ লেয়ার করতেছি, কন্ট্রোল জে প্রেস করলে একটা লেয়ার তৈরি হচ্ছে, তাই না? এই লেয়ারটাকে প্রথম কাজ হচ্ছে এই লেয়ারের লাইটটাকে অ্যাডজাস্ট করা। লাইট অ্যাডজাস্ট করার জন্য আমরা
লেভেল ইউজ করি, যেমন ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল, তাই না? এই লেভেল থেকে যে আমরা এরকম কোনো কিছুকে বেশি দিব না, যতটুকু ছবির সাথে যায় এটাকেও বেশি দিব না, এটাকেও বেশি দিব না, এরকম কোনোটাই না। আমরা যেটা চেষ্টা করব যতটুকু যেটা প্রয়োজন, যেমন প্রথমত এই লাইটটা বাড়ালাম, এই লাইটটা একটু বাড়ালাম যে স্ক্রিনে যতটুকু আসে, তারপরে এটাকে দিয়ে আরেকটু অ্যাডজাস্ট করে নেব যে হোয়াইটনেসটা কতটুকু ঠিক আছে, তারপরে এটা দিয়ে আরেকটু ডার্ক কতটুকু এটার মধ্যে আনা যায়, যাতে টোটাল বিষয়টা রিয়েল হয়, যাতে এরকম না হয় যে ফ্যাকাশে মনে হচ্ছে। ওকে, তো সি আমরা এতটুকু পর্যন্ত দেখলাম, তাহলে দুটার মধ্যে পার্থক্যটা একটু আমরা আবার দেখে নিই, যে আসছে তো পার্থক্য নাকি, ম্যাচ থেকে একটা পার্থক্য চলে আসছে। এরপরেও যদি কোনো অ্যাডজাস্টমেন্টের দরকার হয় লাইট অ্যান্ড অ্যাডজাস্ট, তাহলে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট আমরা চাইলে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টও কন্ট্রোল করে নিতে পারি, যে ব্রাইটনেস দিয়ে আমরা এটাকে কী বাড়িয়ে কি এটাকে ঠিক করা যাচ্ছে নাকি আরেকটু, হ্যাঁ, কন্ট্রাস্টটাকে কন্ট্রোল করে কোনো কিছু করা যাচ্ছে কি না, যতটুকু সম্ভব তার মধ্যে রিয়েল লাইটটা আনা যায়। তার মানে দুটার মধ্যে পার্থক্য ছিল, তাই না? এরকম একটা পার্থক্য যেটা আমরা আনতে পারছি, তাহলে প্রথম কাজ শেষ। আচ্ছা, এবার এটাকে আরেকটা কন্ট্রোল যে দিয়ে আরেকটা কপি নিয়ে নিচ্ছি আরেকটা স্টেপে। এবার এই কপিটার মধ্যে তার আগে একটু সেভ করে নিই এটা, কারণ সেভ না করলে তো এটা আবার বোঝা যাবে না। হ্যাঁ, রিটাচ ইমেজ, এটাকে 2 দিলাম, দিয়ে আমরা এটাকে সেভ করলাম যতটুকু করছি। আচ্ছা, তো এখন এটা আমরা যতটুকু করছি এটা একটা কপি নিয়ে ফেলছি। এখন আমরা এই স্ক্রিনটাকে আমরা ঠিক করব। তো স্ক্রিনটা ঠিক করার আগে আমরা যেটা করছি যে যে কিছু কিছু মানে যেমন এজের প্রবলেমসটা, মূলত এই যে কপালে একটু দাগ আছে, হ্যাঁ, এই যে এগুলোর মধ্যে এজের যে ইয়েগুলো আসছে, হ্যাঁ হ্যাঁ, এগুলোকে আমরা যেটা করব সেটা হচ্ছে এইগুলো জিনিসগুলোকে আমরা একটু কপি করে নিয়ে নিতে পারি। কেমন দেখা যায় যে এই যে লেসো টুল দিয়ে, যেমন কপালের অংশটুকুকে আমি যদি চাই এরকম যে ফল্ট আছে সেটাকে কিছুটা নিয়ে এটাকে কন্ট্রোল জে দিলে কি হবে, এটা কপি হয়ে যাবে, তাই না? থাকলো, আবারও এই লেয়ারটাতে চলে আসবো। আসার পরে যেমন আমরা জুম করে স্কিনের এই পার্টটুকুকে, এই পার্টটাকে এরকমভাবে এটাকে নিয়ে আবারও কি দিব, কন্ট্রোল জে দিব, এটা কপি করলাম, আবারও এটা সিলেক্ট করব লেয়ারটা করে, আবার এই পার্টটাকে নিয়ে যতটুকু একটু কম বেশি হলেও সমস্যা নেই, কন্ট্রোল জে এটাকে কপি করে ফেললাম। তারপরে কি করব, আবার এটা সিলেক্ট করব করে কন্ট্রোল জে দিয়ে কপি করে রাখলাম, আবার এটা সিলেক্ট করব, কন্ট্রোল জে দিয়ে কপি করে ফেললাম। ওকে, তারপরে কপি করে ফেললাম। আচ্ছা, এগুলো কপি করার পিছনে কারণ পরে আমরা বলছি, এগুলো কপি করে এগুলোকে কাজ করি, এটা সিলেক্ট করে শিফট ধরে এটাতে ক্লিক করে সবগুলো সিলেক্ট করি, রাইট? কন্ট্রোল জি দিলে কি হবে, গ্রুপ হয়ে যাবে। এটাকে হাইড করে রেখে দিলাম, কন্ট্রোল এস, সেভ করলাম। তাহলে আমরা কি করলাম, এখানে ওই প্রবলেমসগুলোকে কপি করে করে এগুলো সবগুলোকে একটা আলাদা ফোল্ডারে রেখে দিচ্ছি। কেন রাখছি সেটা পরে দেখব। আপাতত যেটা করছি, এই যে লেয়ারটা আছে এই লেয়ারটা সিলেক্ট করব, করে এর মধ্যে রিটাচ ইউজ করব। রিটাচ বলতে আমরা তো জানি রিটাচ টুল, তাই না? যেমন হেলিং ব্রাশ টুল আমরা জানি না, জানি হেলিং ব্রাশ টুল দিয়ে কীভাবে কাজ, যেমন স্ক্রিনটাকে নিয়ে এই জায়গাগুলোতে আমরা এগুলোকে অ্যাপ্লাই করছি, এগুলোকে ঠিক করছি, যতটুকু সম্ভব ঠিক করার চেষ্টা করছি। যতটুকু সম্ভব ভালোভাবে করতে হবে, হ্যাঁ। মোটামুটি যে প্রবলেমসগুলো আছে মোটামুটি সলভ করছে।
ভালো না, যেগুলো মেজর প্রবলেম। যদি এত দ্রুত রিটাচের কাজ আমরা কখনোই করি না, আমরা রিটাচে অবশ্যই সময় নিয়ে কাজ করি। হ্যাঁ, তো আমি জাস্ট যেহেতু দেখাচ্ছি, প্রসেসটা বুঝাচ্ছি, তো পরবর্তীতে আমরা এটাকে আরও ভালোভাবে করার চেষ্টা করব। এগুলোকে আরও ভালোভাবে ফিনিশিং টানতে হবে। হ্যাঁ, নামকে ছেড়ে দিলাম। সি আমরা যতটুকু করছি এরকম, এটা আরও ভালোভাবে করতে, আরও ভালো ফিনিশিং টানতে হবে। তো আমি জাস্ট নর্মালি যত দ্রুত সম্ভব এতটুকু তো পারা যাবে নাকি? পারা যাবে এটা? হ্যাঁ, এটা পারা যাবে, না পারার কিছুই নেই। ওয়েল, এখন ঘটনা যেটা, সেটা কি করছে সেটা আমরা দেখি। এখন যেটা করবো এটা তো হয়ে গেল, এবার এটার একটা কপি নিয়ে নিই। কন্ট্রোল যেটা, এটা কপি, যেটা স্টেপ করবো সেটা একটা কপি রেখে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা যেটা করব কিভাবে, এটা সেক্ষেত্রে এবার লেসো টুলে যাই, আবারও আবারও স্ক্রিন সংগ্রহ করছি। হচ্ছে এরকম, যেমন প্রথমে এই পার্টটা সিলেক্ট করলাম আমরা। যদি এইভাবে না পারি তাহলে পেইন টুল, যদি কারণ লেসো টুল যদি ভালোভাবে না পারি তাহলে কি করব আমরা, অল্টারনেটিভ পেইন টুলটাকে ইউজ করার চেষ্টা করব। কারণ একজ্যাক্ট এভাবে মানে লেসো টুল দিয়ে হাত টানাটা হয়তো কারোর জন্য ডিফিকাল্ট, তো সেক্ষেত্রে এটা সমস্যা না, আমরা পেইন টুল ইউজ করতে পারি, পলিগনাল সিলেকশন টুল ইউজ করতে। সেই স্ক্রিনটা সিলেক্ট করার পর কন্ট্রোল যে কোনটা, এটা সিলেক্ট, কন্ট্রোল যে দিলে কি হবে, এই জায়গাটা কপি হয়ে উপরে উঠে গেল, তাই না? হ্যাঁ, শুধু কপালটা কপি করে নিলাম। আবারও এই লেয়ারটা সিলেক্ট করব, নিচেরটা করে এবার করছি কি, এবার আমি যতটুকু ডার্কটা ছেড়ে দিলাম। আমি তো লেসো টুল দিয়ে করছি, কিন্তু লেসো টুল কিন্তু অনেকেই টানতে পারবে না একদম একজ্যাক্টিভ ভাবে, তাই না? তো সেক্ষেত্রে তাদের জন্য এটা বলে দিচ্ছি যে পেন টুল দিয়ে আমরা এটা তৈরি করে নিতে পারি। ওয়েল, কন্ট্রোল জে দিলাম। সবই তো নিলাম মোটামুটি নাকি? ফাইন। এখন গলাটা আমরা ঠিক করে নিই। গলাটা আগে ঠিক করা দরকার ছিল। এখন কি করব আমরা সেটা দেখি। আমি যে স্ক্রিনগুলো যে কপি করছি না, এগুলো এখন কি করছে, এটা কোনটা, কপালটা নাকি? সিলেক্ট করব, করার পরে ফিল্টারে যাব, ব্লার, গসিয়ান ব্লারে যাব।
যাওয়ার পরে ততটুকু অ্যামাউন্ট দিই, যতটুকু অ্যামাউন্ট দিলে স্ক্রিনটা একটা লেভেল আসবে, মানে এখন ঠিক আছে। ঠিক আছে, যতটুকু দিলে এটা ঠিক থাকবে, কত 28-এ, দেন ওকে দিলাম, তাহলে স্ক্রিনটার মধ্যে আর কোনো প্রবলেম নেই। ওকে, এভাবে আমরা যেগুলো করব পুরো স্ক্রিনটাকে আমরা ঠিক করার চেষ্টা করব। এটা করলাম, দেন এবার আবার এটাতে আসি, কী করবো, আবারও ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, ওই সেম অ্যামাউন্ট 28 দিয়ে আমরা এটাকে ওকে দিচ্ছি। আবার এটা সিলেক্ট করলাম, ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, সেম, ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, দেখে নিই কোন অ্যামাউন্টটা ঠিক আছে, এইটা ঠিক আছে। যেখানে একটু কমাই নিতে দরকার সেখানে কমাই নিব, সবগুলোতে যে আমরা সেম দেবো তা কিন্তু না। ঠিক আছে, এখানে তো একটু কমাই নিলে ভালো হতে পারে, দিয়ে ফেলছে। আর এটা হচ্ছে গলাটা, সিলেক্ট করে ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার। তো যেখানে যতটুকু প্রয়োজন আমরা মনে করছি ঠিক ততটুকু ইউজ করার চেষ্টা করব, তাতে করে জিনিসটা ভালো হবে। ঠিক আছে, ওকে। সি এরকম হলো, এখন কি হলো, এরকম হলে কি এটা রিটাচ হয়ে যাবে? না, তাহলে কিভাবে হবে? আর সেটা হচ্ছে এরকম করলাম, আমরা কি করছি, যে স্ক্রিনটা তৈরি করতেছি। আসলে বিষয়টা কি, ওই যে আমরা দেখি না কিছু মডেল দেখি যে একদম মনে হচ্ছে স্ক্রিনটা এতটাই গ্লেজ দিচ্ছে যে একেবারে অন্যরকম, আনবিলিভেবল, রাইট? তো ওরকম স্ক্রিনগুলো কিন্তু এভাবেই তৈরি হচ্ছে, স্ক্রিনটাকে নিয়ে সেই স্ক্রিনটার মধ্যে ব্লার দিয়ে গ্লেজ বানানো হচ্ছে, তারপরে সেই স্ক্রিনটার মধ্যে, ওই স্ক্রিনের মধ্যে কী করা হচ্ছে, কাজ করা হচ্ছে, তখন সেই স্ক্রিনটা ওরকম একটা অবস্থা। তো আমরা সেটাই ট্রাই করছি। তো এরকম করার পরে এখন এটাকে কী করছি আমরা, এই অবস্থায় নেওয়ার পরে এখন আমাদের কাজগুলো হচ্ছে এগুলোর মধ্যে লাইটগুলোকে আবার অ্যাডজাস্ট। তো আমরা পুরো মাস্ক, এটাতে একটা মাস্ক ক্রিয়েট করছি, এই মাস্কটাকে পুরোটাকে একটা করে ফেলতে পারি কিভাবে, সবগুলো লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল জি, না এখন গ্রুপ করব না, এই লেয়ারগুলোকে মার্জ অর্থাৎ একটা লেয়ারে পরিণত করব, তাহলে কন্ট্রোল ই, সবগুলো লেয়ার একটা মাস্ক পরিণত হয়েছে, পুরোটা একটা মাস্ক, পুরোটা মাস্ক হয়েছে। ওকে, এখন এই মাস্কের এই যে চোখের মধ্যে কিছু ঘোলা ভাব চলে গেছে, চুলের মধ্যে কিছু ঘোলা চলে আসছে না, এগুলোকে তুলবো কিভাবে? তখন আমরা কী করতেছি, এটা সিলেক্ট করে ইরেজার নেই বা মাস্কিং নেই, সমস্যা নেই, ইরেজারই নিলাম, নেওয়ার পরে এগুলো থেকে সফট, রাইট ক্লিক করে সফট নিলাম, এগুলো থেকে কী করবো, প্রয়োজনে একটু এটা কমাই নিব, অপাসিটি একটু কমাই নিব, নিয়ে এগুলো থেকে আস্তে আস্তে এগুলো চোখ থেকে তুলে ফেলবো, যেখানে যেখানে এগুলো বেশি আসছে সেগুলো কী করবো, তুলে, যেমন আইব্রোতে আসছে এগুলো তুলে ফেলতেছে, কি ঠিক না? এখানে তো এগুলো আসার কথা না, ঠিক আছে, এগুলো তুলে ফেলছি, যে চোখের মধ্যে যতটুকু আসছে সেটা আমরা তুলে ফেলতেছি, কারণ ব্লার তো, ব্লারটা তো ছড়ায় যায়। তারপরে যে ঠোঁটের মধ্যে আসছে কিনা এগুলো দেখি, এই যে ঠোঁটের মধ্যে আসছে, এগুলোকে তুলে ফেলতেছি, কি বুঝাইতে পারছি? ব্রাশটাকে ছোট করে ওই জায়গাগুলোকে তুলে ফেলতে হবে, ব্রাশটা অবশ্যই কি থাকবে, সফট ব্রাশ। হ্যাঁ, ব্রাশে তো ইরেজারের ব্রাশ, ইরেজারের ব্রাশটা ইউজ করছি। বুঝা গেছে, এগুলো থেকে তুলে ফেলতেছি কিন্তু। এখানে একটু কপি করে আর একটু বেশি নিলে ভালো হতো, এই জায়গাগুলো তো রয়ে গেছে। হ্যাঁ, এই জায়গাগুলো একটু খারাপ লাগতেছে, আমরা চাইলে আবার কপি করে নিতে পারি। আচ্ছা, এখন এটাকে কি করা যায়, পুরো স্ক্রিনটার মধ্যে আমরা এই স্ক্রিনটা তৈরি করে ফেলছি, চাইলে এগুলোর মধ্যে লাইট আছে, যেমন গালগুলো একটু লাইট হবে, তখন এটা সিলেক্ট করে লাইট কীভাবে বানানো যায়, ডোজ টুল দিয়ে, নাকি ডোজ টুল সিলেক্ট করে, আমরা যখন এগুলোতে লাইট দেবো, হাইলাইটেড পোর্শন এক্সপোজারটা কমাই দিয়ে এখানে করবো কি, একটু লাইট করে দিব, কারণ গালটা একটু লাইট হয় না, যদি লাইট হয় তাহলে মনে হবে যে গালটা উঁচু, তাই না? তারপরে এই জায়গাটা তো ঠিক সেমভাবে একটু লাইট করে দিতে পারি, তাতে করে গালটা কি হবে, একটু গ্লেজ দিবে, এবং এটাতে কি হবে, একটু মানে গালটা যে ফুলার যেই জায়গাগুলো যেগুলো একটু ভালো মনে হবে, যে নাকটা এরকম মনে হবে একটু, তাই না? হ্যাঁ, কপালটা তার একটু গ্লেজ এরকম হতে পারে। হ্যাঁ, যেরকমটা হয়, প্রয়োজনে এক্সপোজার কমাই দিবা, আরও দিয়ে এগুলোর মধ্যে তৈরি করতে হয় জিনিসগুলো, এই জায়গাটা একটু লাইট হবে, এরকম হওয়ার কথা না? তাহলে কি হচ্ছে জিনিসটা আর একটু ভাল লাগবে। ওকে, তো এই যে মানে নিজস্ব থিঙ্কিংগুলোকে কাজে লাগাইতে হবে, যে আসলে কীভাবে হয় বিষয়টা, রিয়েল বিষয়টা হয় কীভাবে, থাকে কীভাবে, সেভাবে আমরা এটাকে তৈরি করছি। তারপরে কি করব, এটা হয়ে যাওয়ার পরে সেভ দিলাম। আচ্ছা, এবার যেটা হবে, এতটুকু হয়ে যাওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গাগুলো কি ঠিক করা যায় কিনা দেখি।
এই জায়গাটাকে না, জি স্যার। এটাকেও মনে হয় একটু কপি করে ব্লার করতে হবে। সেক্ষেত্রে আমরা এটা ব্লার করলে খুব একটা ভালো লাগার কথা না, ট্রাই করে দেখি। এটাকে একসাথে নিয়ে নিলাম। কি এটা সিলেক্ট করে কন্ট্রোল চেয়ে দিব নাকি? দেখি এটা হয় কি না। ফিল্টার ব্লার দেওয়া যায় নাকি? ওকে, ঠিক আছে। ওকে, এবার এই আইব্রোগুলোকে আর একটু ভালো করা যায়, সেজন্য সিলেক্ট করে কি করব, বার্ন টুলে যাব। কোন লেয়ার? এই লেয়ারটা সিলেক্ট করে নাকি? দেন বার্ন টুলে যাই, করব কি, হাইলাইটেড না, ডার্ক শ্যাডো, কারণ এগুলো আইব্রোগুলো তো কালো, তাহলে কোন মুড নিলাম, শ্যাডো নিয়ে এগুলোর উপরে এটা অবশ্যই কমাই দিই, বেশি থাকে একদম কালো হয়ে যাবে। তাহলে কি করব, একটু কমাই নিব, আর এটা ছোট্ট করে নিব, যতটুকু ব্রাশটা ছোট করে নেওয়া যায় নিয়ে একবারে টেনে তাতে আরেকটু স্পষ্ট হয়ে গেল না? হুম, তো এতটুকু পর্যন্ত হলে এখন কি করব, এখন যেটা হয়েছে, এটা এখন পর্যন্ত মনে হচ্ছে স্টিলের পিকচার। মানে স্টিল পিকচার না, বলতে মানে মেটালিক পিকচার হয়ে গেছে, মানে মেটাল টাইপের হয়ে গেছে। এখন এরকম মেটাল হলে হবে না, রিয়েলিস্টিক হতে হবে। তো রিয়েলিস্টিক করার জন্য আমি কি করছি সেটা দেখুন, যে রিয়েলিস্টিক এটা কেন মনে হচ্ছে না, কারণ এর সমস্ত শেডগুলো ঢেকে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর সেই জন্য এটা এরকম। তাহলে আমরা এই শেডগুলো কীভাবে করবো, তখন আমরা চলে যাচ্ছি ওই যে আমরা যে ব্যাকআপটা রেখে দিচ্ছিলাম এখানে এগুলোতে, এটা অন করি। দেখছো কী কী ব্যাকআপ রাখছি, এই ব্যাকআপগুলো রেখে দিচ্ছি। এই ব্যাকআপগুলো কীভাবে দিলে কি আর হবে? হবে না। তাহলে কী করবে এটাতে? তখন এটাতে কাজ করতেছে, আমরা এক এক করে আসি, যেমন এগুলো অফ করে রাখি, একটা নিলাম, কোনটা, কপালটা নিচ্ছি। কপালটা নেওয়ার পর কী করছি, এটাকে এই যে কপালটা এরকম দিচ্ছি, দেওয়ার পর এটাকে আমরা দেখতে পারি যে কপালটাকে আমরা মুড চেঞ্জ করে করতে পারি কিনা, দেখি যে ওটার সাথে কোনোভাবে আসে কিনা। হ্যাঁ, যে দেখি যে না আসতেছে না। হ্যাঁ, যদি না আসে তাহলে কি করতে পারি, যেহেতু আসতেছে না, এভাবে এটা আসছে, ভালো কথা। তারপরে আমরা এটাকে কি করতে পারি, যে এরকম হলো, এখন আমরা এটা যদি অপাসিটি কমিয়ে যদি এটাকে আনতে পারি, তাহলে এরকমভাবে হালকা, কিন্তু এই কপালেরটা না আনাই মনে ভালো হবে। আমি কপালেরটা ছেড়ে দিচ্ছি, কপালেরটা অফ করি, আমি আসি গালেরটা, এটা দেখ, এটা তো না, এটা কি এটার সাথে যায়? যায় না। কী হয়ে যাবে, আমি যেটা করলাম টেকনিক, সেটা আমরা এখানে মুড চেঞ্জ করলাম না, মুড না চেঞ্জ করে অপাসিটি কমালাম, অপাসিটি কমিয়ে দিলাম, এরকম হয়েছে, ঠিক আছে। এখন কি হালকা দেখা যায় না? এখন এটা কি এভাবে থাকলে হবে না? তাহলে আমরা এটা সিলেক্ট করে কি করতে পারি, যেমন মাস্ক অ্যাসাইন করতে পারি, মাস্কিং মনে আছে না, মাস্ক অ্যাসাইন করে ব্রাশে গেলাম, যে ব্ল্যাক মুড নিয়ে কি করব, অবশ্যই সফট ব্রাশ নিয়ে এটাকে কি করছি এরকম, এই ব্রাশের সাইডগুলো দিয়ে, এগুলোকে এভাবে তুলে দিচ্ছি। অর্থাৎ কি করতেছি, এটাকে যতটুকু সম্ভব মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি হালকাভাবে। এখন হয়েছে রিয়েল, বুঝা গেছে কি করছে? ঠিক সেম ভাবে এই পাশটা করবে, তাতে করে এটা নিয়ে অন করলাম, এরকম ভয়াবহ অবস্থা নাকি? তাই কি করবো, এটা প্রথমে এটার অপোজিটটা কমিয়ে নিলাম, যে যতটুকু হালকা রাখবো আমরা ততটুকু রাখলাম। রাখার পর এটাতে কী করলাম, মাস্ক অ্যাসেন্ড করলাম, করার পরে ব্রাশ নিয়ে কালো কালার নিয়ে এগুলোকে আমরা তুলে দিচ্ছি, যতটুকু বড় নিয়ে এভাবে ব্রাশের সাইডগুলো দিয়ে আমরা তুলতেছি, ঠিক আছে। প্রয়োজন ব্রাশের অপোজিটি কথা কমাই নিব। রাখবো বাট খুবই কম, যাতে রিয়েল মনে হয় বিষয়টা, ঠিক আছে। দেখি আমরা এটা মনে বাদ দিব না একটু, যদি বেশি উঠে যায় তাহলে আবার ব্যাক করারও তো অপশন আছে নাকি, কি দিয়ে, হোয়াইট কালার দিয়ে। রিয়েলিস্টিক করার জন্য যতটুকু দেয়া যায় ঠিক ততটুকু দেওয়ার চেষ্টা করবো আমরা।
সি হলো। এবার কোথায় যাবো? চোখ। ঠিক আছে, কি করব চোখে? কমালাম। এবার কি করব? মাস দিয়ে এটাকে অপাসিটিটা বাড়িয়ে দিবা। ও ব্ল্যাক কালার। হয়েছে না রিয়েলিস্টিক? হ্যাঁ, আর একটু কমাতে চলো, আর একটু। কি ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তারপর আবার এটাতে আসলো। মানে এটা অবশ্যই নিজের সেন্স দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? মাস আচ্ছা, এগুলো করতে হলে তোমার পার্লারের কাজ শিখতে হবে, বুঝা গেছে? সেই গলায় আসি। হালকা দাগগুলো রেখে দিই, কিছুটা রাখলাম। এবার তো যেটা বলছিলাম, কেন এগুলো দিলাম, এটা দিয়ে লাভটা কি হলো দেখো, আদৌ কোনো প্রয়োজন ছিল কিনা দেখো। এটা ছাড়া এরকম, সহ এরকম অটোমেটিক রিয়েলিটি চলে আসতেছে না, এই যে এগুলো দেওয়ার। তার মানে আমরা এগুলো তুলে রাখছিলাম কেন, বোঝা গেছে তো না? হ্যাঁ, এই হচ্ছে ফ্যাক্টর। আর একটু বেশি রাখলে বেশি, কম রাখলে কম, যেভাবে প্রয়োজন ছিল সেভাবে আমরা করে ফেললাম। ওয়েল, তারপরে কি করব? তারপরে আরেকটা লেয়ার ক্রিয়েট করি, করার পরে এবার মেকআপের কাজ করতে পারি। কেমন মেকআপের কাজ? এবার হচ্ছে আমরা এখান থেকে কালার চুজ করতে পারি, যে গালের মধ্যে কি কালার মেকআপ দেয়। জানো কীরকম দেয়? হ্যাঁ, নাহলে বাসায় বোনদের কাছ থেকে জেনে নিই। হ্যাঁ, আমি তো জানি না, দেই একটা আন্দাজের উপরে। এরকম একটা কালার দিচ্ছি, ঠিক আছে? করো না, যেটা আমি পারি না, কেমনে দিব বলো? থাকলো, বেশি দিলাম, সমস্যা কি? হ্যাঁ, এখন দেওয়ার পর কি করব? এবার এখানে যে লেয়ার মোড চেঞ্জ করে দিই। লেয়ার মোড চেঞ্জ করলে সে অ্যাডজাস্ট করে নেবে। এটা না, যাই, ওয়ে তো আছে, বেশি দিলে তো সমস্যা নেই, বুঝে না? পরে নিজের মতো করে তৈরি করে, যেমন এটা বেশি আছে, এটাই চললো, তাহলে কি করবো? এবার মাস্ক দিব, দিয়ে এটা দিয়ে কি এগুলো তুলবো আবার, তাই না? বেশি দিয়ে তারপর কমাতে হয়, তাহলে তো হয়ে যায়। তারপর যেটা কমাই না, বুঝা গেছে? বেশি দিলে সমস্যা নেই। হয়েছে? গাল আসছে? গালগুলো একটু গোলাপি হয়েছে, কপালে তো দিলাম না। কপালে তো মনে হয় একটু দেওয়ার দরকার ছিল ব্রাশ। হুম, কপালে গোলাপি হালকা দিলাম। দেখি, এটাকে অপাসিটি কমিয়ে একদম হালকা করে ফেলবো। হালকা মানে স্কিন টোনটা সেম করার চেষ্টা করতেছি। এগুলো আসলে আমরা তো ভালো বুঝবো না, বুঝবে যারা এগুলো করে। হুম, আমরা দিলাম আন্দাজের উপরে আর কি। হয়েছে, কিছুটা দিকে এই কালারটা দিয়ে আসলাম। তো মোটামুটি ক্লিয়ার, মানে একটা আইডিয়া আসতেছে তো না, যেভাবে আমরা করতে পারি। ওকে, এরপরে কি করব বলো, আর কি করা যায় সৌন্দর্যের জন্য? এবার আমরা চোখ সাজাতে পারি, চোখের মধ্যে কি কালার দেব? হুম, এরকম নীল, সবুজ, এই যেটা উপরে দিব, কি বলে এগুলোকে? বাহ, ভালো জানে। দিছে,
সেই রকম হয়েছে নাকি? আচ্ছা, এবার এটাকে নিয়ে আমরা এটা লেয়ার মোড চেঞ্জ করি। কোনটা যায় দেখো। এটা দিলাম, দেওয়ার পরে কি করবো, মাস্ক দিয়ে কতটুকু থাকবে ততটুকু রাখি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা তুমি তো আরো ভালো জানো। বুঝছো না? একটু কম হয়ে গেছে মনে হয় দেখে। গোল্ডেন? তাই? গোল্ডেন কালার কই পাই? এরকম? তাই? বেশি করে দিই, হালকা না, পরে না কমাবো। কেন? দিলাম এরকম। হ্যাঁ, কি করবো এবার, এখানে তোমার এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি। এরকম দিলাম, যাবে মাস্কিং দিবে। হয়েছে? বাহ। তো এই হলো অবস্থা মোটামুটি। আরো তো সুন্দর করা যায় নাকি? যেমন আমরা লিপস্টিক দিতে পারি। লিপস্টিক কি কালার দেয়? গোলাপি? মরছে যে চয়েস এক একজনের। আচ্ছা, এরকমই দিলাম, আল্লাহ জানে। হুম, হয়েছে। এবার কি করবো, এটা লেয়ার মোড চেঞ্জ করে দেখি কোনটা ভালো যায় কিনা। এটা খারাপ লাগবে, এটা ঠিক আছে। দিলাম, এটাই দিয়ে মাস্ক দিব নাকি? মাস্ক দিয়ে ব্রাশ নিয়ে, না এই যে তুলতে হবে না। হুম, জেনারেটর দিয়ে চললে এটা জোরে চলে। সেই হয়ে গেছে না? আর কি বাকি থাকলো? আর একটু বাকি আছে, দাঁতগুলো একটু পরিষ্কার করা যায়। দাঁত, এটা এই লেয়ারটা সিলেক্ট করে কি দিয়ে, ডোজ টুল দিয়ে না? ওয়েল, সো আরো কিছু করা যায় তো। এই পর্যন্ত হলো তো নাকি? পারা যাবে? দেখি আমরা সবগুলোকে একটা ফোল্ডারে নিয়ে দেখি যে কি দাঁড় করলাম। কন্ট্রোল জি দিয়ে এগুলো অফ করে রাখি। সি, আগে ছিল এরকম। আরো কাজ করা যাবে আসলে, এইগুলোর মধ্যে আরো কাজ আছে, চোখের কাজ আছে। সো যেটা বোঝানোর চেষ্টা করলাম যে আসলে কতটুকু পরিবর্তন আনা সম্ভব। একটা রিটাচ এভাবে আমরা ডান করে, ওই যে মডেলরা যে কাজ করে তো তুলে তো সেরকম পরে বানানো হয় তো এরকম। হ্যাঁ, তো এই হচ্ছে ফ্যাক্টর যে আমরা চাইলে এভাবে পুরো টোনগুলো ঠিক করে একটা অবস্থায় নিতে পারি রিটাচে।
বুঝে গেছে, পারা যাবে। ইনশাআল্লাহ। হুম, এই হচ্ছে রাইট। ওকে, সো আমরা দেখি রেকর্ডটা অফ করে নিই।